আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ পর্বে আমাদের রেসিপি হলো মটরশুঁটি দিয়ে ডিমের নাস্তা, রুটি কিংবা পরোটার সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 2টি ডিম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটি ফেটে নিতে হবে। ডিমটি ফেটে নিয়ে নেওয়ার পর এখন আমরা ননস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। চারপাশে তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিয়েছি পানি এবং এর উপরে দিয়ে দিচ্ছি ডিম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চা চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ এবং কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই দিকে ডিম রেডি। ডিমটি আমরা এখন নামিয়ে নিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে মটরশুঁটিটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিমগুলো আমরা কেটে নিয়েছি। ডিমটি কেটে নিয়ে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা ঢাকনাটি উঠিয়ে ডিমগুলো মটরশুঁটির মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যখন পানিটি শুষে নেবে তখন আমরা ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। চুলাটি অফ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার রুটি কিংবা পরোটার সঙ্গে ডিমের রেসিপি। এই রেসিপিটি আপনারা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।